फ्रेंड्स आज अनेक बेला থেকে ব্লগটা স্টার্ট করছি একদম রান্নাঘর থেকে। আজকে আর সকালবেলায় তোমাদের সঙ্গে কোনো রকম কথা বলা হয়নি। আর সকালবেলাতে উঠে আজকে শুধু কাজ করছি, কারণ যে আমাদের এখানে একদম জল নেই। আমার নিচের রিজার্ভারটাই ভর্তি হচ্ছে না, প্রচণ্ড জলকষ্ট হচ্ছে গো। আর আমার তো রান্নাঘরটা একদম ওপরে, ওই জন্য না আরও মানে জল ওঠার সমস্যা। রান্নাঘরে যা কল টল যা আছে সবই তো ট্যাঙ্কের সঙ্গে কানেকশান করা, তা ট্যাঙ্ক যদি না ভর্তি হয় তাহলে জল পাবো কোত্থেকে? মানে খুব মুশকিল হয়ে গেছে আমার। হ্যাঁ, নিচে রান্নাঘর হলে এইটাই হয়তো সুবিধে। আর যাই হোক, অসুবিধার মধ্যে তো কাজকর্ম তো করতেই হবে। হ্যাঁ, তা সকালবেলা মোটামুটিভাবে এই অল্প অল্প জলে যা হোক করে কাজ স্টার্ট করেছি। জামা কাপড়গুলোও খুব অল্প জলেই কাচতে হয়েছে। এরকমভাবে হয় কাজ বলো? হ্যাঁ, মানে আমাদের তো মেয়েদের ধরো ঘরের কাজ করতে গেলে জলটা লাগবেই লাগবে, কিন্তু কি করব, খুব সমস্যা হয়ে গেছে। এখন আর মাছ এসছে, এখনও মাছও আমার ধোয়া হয়নি। যাকে সকাল থেকে আর সমস্যার কথা বলে তোমাদের মুড খারাপ করে দেবো না। যাক, তোমাদের দেখাচ্ছি কি কি হয়েছে আর কি কি এখনও হয়নি। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। জল খাবারে আজকে আমাদের কেনা এসছে। কেনা মানে হচ্ছে এই দেখো, সম্রাট নিয়ে এসছে ওই দই পরোটা বলে, হ্যাঁ দই পরোটা, আমি এখানে দই কচুরি বলে যাই। দই পরোটা, আর এধারে দেখো লাল লাল আলুর দম। আজকে তো সানডে, কিছু তো লাল দেখাতেই হবে। হ্যাঁ, ওই জন্য লাল লাল আলুর দম। ওটা আমাদের জল খাবার হয়ে গেছে, মানে হবে, সম্রাট খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে দেখো ভাত ফুটছে, এখনও ফুট ধরেনি, ভাত বসিয়ে দিয়েছি। আর একদম অল্প স্বল্প করে যে রান্না করতে হবে, কারণ জলের প্রচণ্ড ক্রাইসিস। এই দেখো এখানে 2 রকমের মাছ কিনে রেখে দিয়েছি, এখনও ধোয়া হয়নি, ধোবো। ধুয়ে নিয়ে ভেবেছি আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করে দেবো। এছাড়া আজকে আর কিচ্ছু করা যাবে না, কোনো সানডে স্পেশাল বলে কিছুই হবে না। প্রচণ্ড অসুবিধা ও জলের জন্য। মাছটাই কোনো ক্রমে একটু ভালো করে ধুতে হবে। মাছ না ধুলে হয় বলো তো? সহ্য হয় না আমার এরকম বাজে, মানে গাহক তাহক করে কাজ করা। যাই হোক, মাছটা আগে ধুয়ে কপি আর আলুগুলো কেটে নিই, আগে বসিয়ে দিই। আর আজকেও তো একদম আকাশ পরিষ্কার, একবারে নীল আকাশ। কোন দিকে যাবো বলো তো? আজকে দেখো ভাদ্র মাস চলছে, এই সময় জামা কাপড়গুলো দিলে কত ভালো হতো ছাদে। কোন ধারে যাবো? এই ঘরের কাজ গোছাবো না, রান্না করব না, জামা কাপড় ছাদে দেবো, তার মধ্যে এই জলের প্রবলেম। যাকে পরে দেখবো, পরে একটু জলটা ঠিক হয়ে যাক। আমি মিস্ত্রি ডাকিয়েছি, আমি বলেছি কলের যে আমাদের কাজ করে তাকে বলেছি যে এসে পাইপ লাইনগুলোতে একটুখানি পাম্প করে দেখো, যদি নোংরা যদি জমে থাকে, যদি একটু পরিষ্কার হয়ে গেলে জলের স্পিডটা সামান্যও বাড়ে, তাহলেও যাতে কাজটা অন্তত হয়ে যাক। যাকে এদেরকে খাবার দিয়েছি, সকালবেলাও দিয়ে গিয়েছিলাম, এরা এখন খাচ্ছে এখানে বসে। আমি যতক্ষণ কাজগুলো গুছিয়ে নিই, হ্যাঁ, তারপর আবার তোমাদের সঙ্গে বকবক করতে আসবো। মাছ ধুয়ে একবারে ভাজতে বসিয়ে দিয়েছি। রুই মাছ কিনেছিলাম গো, রুই মাছ আর পাবদা মাছ। রুই মাছটা আজকে করছি, পাবদা মাছটা পরে করবো। কারণ যে ফুলকপি আলু দিয়ে রুই মাছটার দম করলে না বেশ ভালো লাগে খেতে। তাই দেখো মাছ কষিয়ে দিয়েছি ভাজতে, আর প্রেশারে রয়েছে উচ্ছে আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে না ভাতটা রেডি করিনি, অর্ধেক ফুট দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এতে কি হয়, ভাতটা অনেকটা নরম হয়ে যায়। হ্যাঁ, গ্যাসটাও বাঁচে। যাই হোক, তোমরা সবাই জানো, আমি আবার বললাম। হ্যাঁ, আর এধারে দেখো ওই ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি অল্প হলুদ আর নুন দিয়ে, আর আলুগুলো কেটে রেখে দিয়েছি। এবার ব্যাস মিশালেই রেডি। আর মিক্সিতে আছে মশলা, একবারে সব কিছু দিয়ে না মশলা তৈরি করে নিতে। আর এই মিক্সিটা তো আমি এক হাতে খুলতে পারি না গো, তাই আর দেখাতে পারলাম না। তোমরা তো জানোই আমি কি মশলা দিই। অল্প করে একটু পেঁয়াজ, খুলতে পারছি না, অল্প করে একটু পেঁয়াজ, আদা রসুন সব দিয়ে ইয়ে করে দিয়েছি। যাক, এটা ভেজে নিয়ে মাছটাকে দমটা আগে করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর যাব নিচে। আর অন্যান্য কাজগুলো মোটামুটি করে ফেলেছি। জামা কাপড় রোদে দিয়ে শুকনো হয়ে তোলা হয়ে গেছে আমার ছাদে আর কিছু নেই আপাতত। ঠিক আছে, কাজগুলো আবার একটুখানি সামনে তারপর আবার আসছি। ভাত বাড়তে চলে এসেছি। এই দেখো মাছ, ফুলকপি, আলুর যে তরকারিটা করেছিলাম না, ওইটার ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো সবাইকার ভাত বাড়া হয়ে গেছে।
আর এখানে ভালো করে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে উচ্ছে আলু ভাতে মেখেছি। আর এখানে সবাইকার ভাত বেড়ে রেখেছি। এরপর নিচে যাব, নিচে গিয়ে ওদেরকে আগে দিয়ে আসবো। হ্যাঁ, এই বাটিগুলো খালি আছে, এই দেখো এগুলো দেবো, দিয়ে মানিবাপিকে দিয়ে আসবো, তারপর আমরা খেতে বসে যাবো। আজকে অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো এনারা এখানে খাচ্ছে, দেখতে পাচ্ছ? আমার পুট্টুর সোনা এসছে আজকে। শোনো মনো, দেখছো কীভাবে খাচ্ছে? হাতে দু হাতে নিয়েছে, নিয়ে খাচ্ছে আজকে। রোদ্দুরে বড় কষ্ট হয় গো ওদের এখানে খেতে, কিন্তু কি করব, ওরা এই জায়গাটাই চেনে। অন্য জায়গায় আমি অনেকবার দিয়েছি, কিন্তু ওখানে ওরা বুঝতে পারে না যে খাবার দেওয়া হয়েছে। যাই হোক, ওরাও খেয়ে নিক আর আমরাও খেয়ে নিই। খাবারটা দিয়ে আসছি। হ্যাঁ, এখন বাজে 6টা, 6:30 বাজে। আর আমি একটু দোকান বেরোচ্ছি এখন, কারণ যে মাসের তো 1 তারিখ পড়ে গেছে। হ্যাঁ, মুদিখানা তো মানে কিছু আনা হয়নি, সম্রাট ছিল না 8 দিন ধরে না, ওই জন্য কিছু আনা হয়নি। আর ফলও শেষ হয়ে গেছে, মিষ্টি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা সুতরাং আমি আর সম্রাট একটু বেরোচ্ছি, চলে আসবো এই 8 ঘন্টার মধ্যে চলে আসবো। আর তার মধ্যে বাইরে একটু বৃষ্টি হয়ে গেছে, এত গরমের কোন দিনই দেখো, এই মানে এই মুখটা ধুয়ে এলাম এক্ষুনি, দেখো ঘাম ঘাম হয়ে গেছে পুরো। মানে 5 মিনিট ফ্যানটা অফ করেছি তোমার সঙ্গে কথা বলবো বলে, ব্যাস একবারে ঘেমে একবারে গলদঘর্ম হয়ে গেলাম। যাক, ঘুরে আসি, ঘুরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যাঁ, তো এখনকার মতো টাটা। আর এই দেখো চলে এসছি অনেকক্ষণ। হ্যাঁ, এসে রাতের বেলা একটা রান্না করে ফেলেছি। হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, জামাটা এখনও ছাড়িনি, জামাটা ছাড়বো গিয়ে, একটু গা ধোবো তখন ছাড়বো। আর বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু ফল নিলাম, আর এই খুচুর একটু মুদিখানা জিনিসপত্র যা পারলাম। রাস্তায় কি ভিড় গো, বাপরে বাপ। আর রাতের বেলাকার রান্নাটা সেরে ফেললাম এসে আর কী কী কিনলাম তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর রাতের বেলা সেরকম আজকে কিছু করিনি, রুটি আর আলু ভাজা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো রুটি হয়ে গেছে, রুটি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভাজা। আগে এসে রান্নাটা সেরে ফেললাম, জানো তো, নাহলে না মাথায় হেডেক হয়ে থাকে। আর এখানে এই যে এইগুলো কিনলাম, এ দেখো ফল, একটা বড় বাতাবি লেবু কিনেছি আজকে। এর থেকেও বড় বড় ছিল গো, জানো, এর থেকেও বড় বড় ছিল। আমি তো এই সাইজটা কিনলাম। প্রচুর বাতাবি লেবু, এখন মতো তো এইটাই সিজন, ওই জন্য বাতাবি লেবু প্রচুর এসছে। আর এই ফল কিনলাম, একটু পেয়ারা, একটু শশা, আর এখানে আছে কলা, একটা আপেল, এরকম একটু কিনলাম ফল। আর এখানে মেয়ে বায়না করেছিল কুরকুরা, আর এদের একটা দুধের প্যাকেট আছে আর একটা দইয়ের প্যাকেট আছে। আর এইগুলো একটু বাড়িতে থাকলে নোনতা একটু খাওয়া যায় যখন হোক। আর এই দেখো মুদিখানার কটা জিনিস নিয়ে একবারে চলে এসেছি। একবারে যা একটু অল্প করে তেল, বিস্কুট যা লাগবে, সাবান টাবান একবারে নিয়ে একটু চলে এলাম, কারণ কোন সময় সম্রাট থাকে কোন সময় থাকে না, আমার খুব অসুবিধা হয়ে যায় না হলে। যাই হোক, এরপর মানিবাপিদের মুড়িটা দিয়ে দিই, তারপর আবার আসছি। এখন বাজে রাত্রি 10:30, তো ঘরে চলে এসেছি। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটে গেছে, সব খাওয়া দাওয়া মিটে গেছে। মেয়ে পড়তে বসে গেছে আবার, ওর তো আবার পরীক্ষা 6 তারিখ থেকে। আর ও তো রাত্রির প্রায় 2টো কি 2:30টার সময় ঘরে আসে পড়াশোনা করে। এবার চুলটা বাঁধবো, চুলটা বেঁধে একটু ফ্রেশ হয়ে নিয়ে এরপর শুয়ে পড়বো। তাহলে আজকে আর বেশি বকবক করছি না, কালকে আবার তোমাদের সাথে দেখা আছে ছোট্ট সুন্দর ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।